আরে ভয় পাবেন না, ভয় পাবেন না, দাঁড়ান দাঁড়ান, চলে যাবেন না। অ্যাকচুয়ালি তো কীভাবে শুরু করি, যাই হোক শুরু তো করতে হবে। হাই হ্যালো এভরিওয়ান, আমি ত্রিয়াশা অ্যান্ড এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ডেলি ব্লগ চ্যানেল বলা যায়। তো এটা হচ্ছে আমার একদম ফার্স্ট ভিডিও। ভীষণ নার্ভাস, গলা শুনে বোঝা যাচ্ছে হয়তো। তো সকালবেলা সকাল না, আমি ঘুম থেকে উঠেছি বেলা 10টায়, রবিবার, অফিস ছুটি, আলাদাই জিন্দেগি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে করেছিলাম ব্রেকফাস্ট। তার ভিডিও নেই, ভুলে গেছি, প্রফেশনাল না তো, ক্ষমা না করে দেবেন। তো তারপর বার্থডে প্ল্যান ছিল কিছু, তো তার জন্য জামা কাপড় কী পরবো না পরবো ঠিক করে সেটা আয়রন করলাম। অ্যাজ ইউজুয়াল কনফিউজ, জিন্স পরবো না ট্রাউজার, এত গরম কি আর করা যায়। তো এগুলো প্রিপেয়ার করে দেন আমি চলে গেছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চ আজকে ছিল চিকেন, যেহেতু সানডে চিকেন তো ম্যান্ডেটারি। তো লাঞ্চ করে এই যে রেডি হয়ে গেছি, এলো চুলে, মামনি বেরোচ্ছে সুন্দরী হয়ে। সো কি করা যাবে আর, টাটা। আরে দাঁড়ান, যাবেন না, আসল রূপটা দেখে যাবেন তো নাকি। তো এই গরমে এলো চুলে বেরোনো ইজ নেক্সট টু ইম্পসিবল। তো আমি চুল গুটিয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। আমার একটা বন্ধুর আসার কথা ছিল আমাকে পিক আপ করতে, তো এসছিল। তো আমাদের প্ল্যান ছিল ব্যারাকপুর যাওয়ার, ওর বাড়ি ব্যারাকপুরে। তো আমি গেছিলাম ব্যারাকপুরের ধোবিঘাটে, আমাদের প্ল্যান ছিল পুরো জিনিসটা সেলিব্রেট করার, মানে ওর সাথে সময় কাটানোর অ্যাকচুয়ালি। তো দ্যাটস ওয়াই আমরা আচ্ছা, ওটাকে অ্যাকচুয়ালি যিনি ভিডিওর ফার্স্টে ছিলেন, ঠিক আছে, উনি হচ্ছে আমার 8 বছরের বড় কাজিন সিস্টার। ফার্স্ট সম্পর্ক আমার পিসির মেয়ে। সেকেন্ড হচ্ছে উনি আমার অফিস কালিগ। তো অফিস কালিগ হতে তো বন্ধু হয়ে গেছে। তো যাই হোক, তো ওর জন্য আমাদের ব্যারাকপুর অবধি যাওয়া। দেন তো আর ব্যারাকপুরে যারা থাকো তারা জানো যে এই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা। ধোবিঘাট যাওয়ার যে রাস্তাটা অ্যাকচুয়ালি পুরো মিলিটারি এরিয়া, তো আর এত সুন্দর জায়গাটায় হেভি লাগে আমার। আমি থাকি দমদম ক্যান্টনমেন্টে। সকাল থেকে তো দেখলাম মেঘলা বৃষ্টি এই ওয়েদার, ভাবছিলাম ব্যারাকপুরে ওরকম হবে, গরমটা একটু কম থাকবে। বাবা, গিয়ে দেখছি সূর্য দেবতা মাথার উপরে একদম, মানে অস্ত যাবে করছে, তখনও যায়নি। তো পৌঁছতে চা খেলাম, মানে পৌঁছে গিয়ে আর কি চা খেলাম। চা শেষ করতে পারিনি, বলছিলাম না গরম, ব্যাস চলে এসছে কালো মেঘ, সাথে ঝোড়ো হাওয়া। ব্যাস আর কি, ওয়েদারটা এনজয় করছিলাম। বাড়ির সামনে থাকেন এই যে ম্যাডাম বার্থডে গার্ল, তো কি হয়েছে, অ্যাজ ইউজুয়াল লেট। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে, তারপরে বৃষ্টির পরে এরকম একটা ওয়েদার হয়ে গেছিলো, ভীষণ সুন্দর লাগছিল ওয়েদারটা। গরম কমেনি, চিন্তা করবেন না। বৃষ্টির পর মাটির ভাঁড়ের চা, আহা, বাঙালির ইমোশন। দেন তো এই রাস্তাটা আবার যখন বিকেলবেলা গেলাম এক রূপ ছিল, রাত্রিবেলা না, সন্ধ্যাবেলা 7টা 7:30 ওরকম হবে, বৃষ্টির জন্য অনেক লেট হয়ে গেছিলো। দেন প্ল্যান ছিল একটা ক্যাফেতে যাওয়ার। দেন এই ক্যাফেটায় গেলাম আমরা। এই ক্যাফেটা হচ্ছে চিড়িয়ামোড়, ব্যারাকপুরে যে চিড়িয়ামোড় আছে ওখান থেকে 2-3 মিনিট হেঁটে জায়গাটা পড়ে, ঠিক আছে। দেন ক্যাফেটা আমরা জোম্যাটো থেকে অনেক কিছু দেখে গেছিলাম। তারপরে ক্যাফেটায় গিয়ে দেখলাম ক্যাফেটার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো। দেন স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। গিয়ে দেখলাম এরকম দুটো বড় বড় পুল বোর্ড রাখা আছে, বাট এগুলো খেলতে গেলে পয়সা লাগে, পয়সা, আলটিমেটলি পয়সা ছাড়া তো কিছুই হয় না। তো যাই হোক, এই একটু ভিডিও করে দেন ভাবলাম এসব তো আমার দ্বারা হবে না, পয়সা খরচা করে লাভ নেই, তাই আর কি করা যাবে। দেখলাম একটু, আপনাদেরও দেখালাম, আর দেখে টেকে সোজা পৌঁছে গেলাম মেনু কার্ডে। আচ্ছা, ক্যাফেতে গেলে আমার যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে স্যান্ডউইচ, পিৎজা, আর একটা যেটা জিনিসটা আমি খাই সেটা হচ্ছে আলু ভাজা। আরে আলু ভাজা, ওই আলু ভাজা না ভাই, ফ্রেঞ্চ ফ্রাইজ, ইংরেজি নাম, কি করা যাবে বলুন। এই বলতে অর্ডার চলে এসছে, আরে এটা ওই ফ্রেঞ্চ ফ্রাইজ, মানে ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা বাস একটু টস করা। ওটা ছিল হচ্ছে সামথিং ক্রিসপি চিলি ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড স্যান্ডউইচ বললাম। তো শেজওয়ান চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম, আর এই নুডলসটা নিয়েছিলাম উইথ দিস গ্রেভি। ক্যাফের বাইরে এরকম একটা আর্ট ওয়ার্ক ছিল, ভীষণ সুন্দর ছিল। দেন এই যে ম্যাডামের হেভি আনন্দ, জন্মদিন, কিন্তু জন্মদিন শেষে যে কাল অফিস সেটা বোধহয় ভুলে গেছিলেন। তো যাই হোক, ওকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যে বন্ধুটা আমাকে পিক করতে এসেছিলো ওই আমাকে বাড়িতে ড্রপ করে দিল। দেন আর কি, চলো বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থেকো। টাটা।